আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা শুনব এমন এক মহাপুরুষের কাহিনী যার নাম শুনলে সারা দুনিয়ার আলেম, ওলি, দরবেশরা শ্রদ্ধায় মাথা নত করেন। যিনি নিজের জ্ঞানে, ত্যাগে, তাকওয়ায় এমন উচ্চতায় পৌঁছেছিলেন যে মানুষ তাকে বলতো গাউসুল আজম, অর্থাৎ সবচেয়ে বড় সাহায্যকারী। 11তম শতাব্দীর শেষ দিকের কথা। পারস্যর জিলান নামক ছোট্ট একটি শহরে জন্ম নিলেন এক শিশু। তার নাম রাখা হলো আব্দুল কাদের। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল অদ্ভুত এক নূর, এক বিশেষত্ব। জন্মের পর থেকেই দেখা গেল তিনি রোজার দিন মায়ের দুধ পান করতেন না। রমজান মাসে মাকে উপবাস থাকতে হতো না, কারণ তিনি নিজেই রোজা রাখতেন, নবজাতক হয়েও। এই ঘটনায় লোকমুখে তাকে অলিদের সন্তান হিসাবে চিহ্নিত করে। বড় হতে হতে তার মনে একটি প্রশ্ন ঘুরপাক খেত, আমি কেন সৃষ্টি হয়েছি? আল্লাহ আমাকে কি দায়িত্ব দিয়েছেন? তাই 18 বছর বয়সে তিনি মায়ের অনুমতি নিয়ে পাড়ি জমালেন বাগদাদে, জ্ঞানের রাজধানী হিসাবে পরিচিত শহরে। সেখানে তিনি নামী আলেমদের কাছ থেকে হাদিস, তাফসির, ফিকা, তাসাউফ সহ নানা বিষয়ে শিক্ষা নিতে লাগলেন। তার শিক্ষকরা বলতেন, এই ছেলেটির বুকে আল্লাহর নূর কাজ করছে। কখনো কখনো রাতে মসজিদের কোণে বসে কাঁদতেন, বলতেন, হে আল্লাহ, আমি জ্ঞান চাই তোমার সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো লাভের জন্য নয়। ছাত্র জীবনে তিনি ভয়ঙ্কর কষ্টের মধ্যে জীবন কাটিয়েছেন। অনেক দিন অভুক্ত থেকেছেন, কখনো গাছের পাতা খেয়ে দিন পার করেছেন। কিন্তু জ্ঞানের পথে পিছু হাঁটেননি। একদিন যখন প্রচণ্ড ক্ষুধায় জ্ঞান হারাতে বসেছেন, তখন এক অচেনা ব্যক্তি এসে খাবার দিয়ে গেলেন এবং বললেন, আল্লাহ বলেছেন তার প্রিয় বান্দাকে অভুক্ত থাকতে দিবেন না। এই ঘটনার পর থেকেই তার মনে আরও দৃঢ় বিশ্বাস জন্মায় যে আল্লাহর পথে চলবে, আল্লাহ তার রিজিকের দায়িত্ব নেবেন। বলা হয়, একবার তিনি নদীর তীরে দাঁড়িয়েছিলেন, হঠাৎ পানি ফুলে উঠল এবং একটি আওয়াজ এলো, হে আব্দুল কাদের, আজ থেকে তোমার জন্য হারাম হালাল সব মাফ করে দিলাম। তিনি সঙ্গে সঙ্গে বললেন, আস্তাগফিরুল্লাহ, যে আল্লাহ নবীদের জন্য হারাম হালাল আলাদা রেখেছেন, আমি কে যে আমার জন্য তা মাফ হয়ে গেল? তখন সেই আওয়াজ মিলিয়ে গেল এবং বলা হলো, তুমি রক্ষা পেয়েছো আব্দুল কাদের। অনেকে এভাবে প্রতারিত হয়েছে, কিন্তু তুমি সত্যকে চিনে নিয়েছো। এই ঘটনায় প্রমাণ করে তিনি শয়তানের কৌশল বুঝে ফেলতেন এবং তার ঈমান ছিল পাহাড়ের মতো দৃঢ়। পরবর্তীতে তিনি বাগদাদে মাদ্রাসা স্থাপন করেন। হাজার হাজার ছাত্র সেখানে এসে জ্ঞান অর্জন করত। তার ভাষণ শুনে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতো। তার প্রতিটা খুতবায় মানুষ কেঁদে ফেলত। তিনি বলতেন, তুমি যদি আল্লাহর দিকে এক কদম বাড়াও, আল্লাহ তোমার দিকে 10 কদম এগিয়ে আসবেন। তিনি মানুষকে শেখাতেন, রিজিকের চিন্তা করো না, নামাজের চিন্তা করো, কারণ রিজিক তোমার পিছনে দৌড়ায় আর নামাজ তোমার থেকে পালায়। মৃত্যুর আগে তিনি নিজের শিষ্যদের ডেকে বলেছিলেন, ভয় পেও না, আমি মৃত্যুর নয়, আমার প্রভুর দিকে যাচ্ছি। আমার জীবনের প্রতিটা নিঃশ্বাস আল্লাহর নামেই কেটেছে। তার মুখে ছিল একটি মাত্র কথা, আল্লাহ আল্লাহ আল্লাহ। 561 হিজরিতে রমজান মাসে তিনি আল্লাহর দরবারে চলে যান। আজও তার কবর শরীফ ইরাকের বাগদাদে অবস্থিত, যেখানে লাখো মানুষ দোয়া করতে আসে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই আমাদের শিখিয়েছেন, তাকওয়া ও ত্যাগী মানুষকে মহান বানায়, ক্ষমতা বা সম্পদ নয়। আজ যদি আমরা তার জীবনের সেই শিক্ষা আঁকড়ে ধরি, আমাদের জীবনেও আসবে আলোর ঝলক। চলো আমরা সবাই প্রতিজ্ঞা করি, আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচব ঠিক গাউসুল আজমের মতো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দাও, মন্তব্য লিখে জানাও গাউসুল আজম রহমতুল্লাহ আলাইয়ের কোন শিক্ষা তোমার হৃদয়ে লেগেছে।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো যেন এমন অনুপ্রেরণামূলক ইসলামী গল্প তোমার কাছে সবার আগে পৌঁছে যায়।